গাছে ফোটা ফুলকে বললেন কাগজের ফুল, আমরা দুইজন একই সমতুল, মানে আমরা দুজন সমান। এই কথাটি কে বলল? না কাগজের ফুল বলল। কাকে বলল? না গাছে ফোটা ফুলকে বলল। গাছে ফোটা ফুলকে বলে কাগজের ফুল, আমরা দুইজন একই সমতুল। কিন্তু একই হলে কি হবে? তোমার চাইতে আমি অনেক বড়। তখন গাছে ফোটা ফুল বলে কি করে? না কেন? প্রভাত হলে তুমি যাবে ঝরে পড়ে, আমি অনেক দিন থাকবো বাবুদের আলমারির ভেতরে। কি? আমি অনেক বড়, অনেক দিন থাকবো। তখন গাছে ফোটা ফুল বলে, রে প্রাণহীন কাগজের ফুল, আমি যতটুকু সময় গাছে ফুটে আমি যে সুগন্ধটি মানুষের নাকে আনন্দ দেবো, তোর মধ্যে গন্ধ আছে কি? ভগবানের পায়ে। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব আমাকে তুলে নিয়ে গিয়ে জগন্নাথের চরণে ভজ নিতাই গৌর বলে দিয়ে দেবে। তোকে নিতাই গৌর বলে পায়ে দেবে কি? ঠাকুরের পায়ে। তাহলে ভক্তদের মণ্ডলী, আমরা হিন্দু সনাতন ধর্মীয় মানুষ। সনাতন শব্দের অর্থ হচ্ছে শাশ্বত, পুরাতন, যা আদি কোনো ধর্ম সৃষ্টি হয় না, কোনো গোত্র সৃষ্টি হয় না, কোনো সম্প্রদায় সৃষ্টি হয় না। আদি যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ধর্ম, সনাতন ধর্ম। আর সেই সনাতন ধর্মের মানুষের একটা চিহ্ন রাখতে হবে। যেমন পুলিশের চাকরি করতে গেলে তার চিহ্ন আছে, কি? তাদের সনাতন ধর্মের মানুষের একটা চিহ্নিত থাকবে। সেটা চিহ্ন কি? বাস্তবিক জগতে চিহ্নটা পরপর মুছে যাচ্ছে। সেটা কলির পাবন অবতার গৌর হরি বললেন, মাত্র 30, 40, 25 টাকা দাম একটা তুলসী মালা। মানে তুমি যে সনাতন ধর্মের মানুষ, তার একটা বাহ্যিক চিহ্ন হচ্ছে এটাই। অর্থাৎ চিহ্ন দেখেই বোঝা যাবে যে তুমি কোন ঘরের মানুষ, তুমি কোথায় যেতে চাইছো। এগুলো আমাদের জানতে হবে। লিপ্ত হতে চলেছি, কিন্তু না, কলিযুগে গৌর হরি ছাড়ার কোনো রক্ষা নাই। হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কোনো রক্ষা নেই। যাগ যজ্ঞ ব্রত পূজা তুমি যাই করো, হরিনাম তোমাকে করতেই হবে। কেন? শ্রীকৃষ্ণের অষ্টত শত নামে লেখা আছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ মশা করে। স্ত্রী পুত্র ছেলে মেয়েরা যখন কাল হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, আপনার প্রতি যখন গুরুত্ব দেবে না, তখন একমাত্র নিতাই গৌর বলে আমরা ডাকতে থাকি। উপর থেকে গৌর হরি বলল, ঘাটে আসতে তোর একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, একটু আগে থেকে যদি তোমরা আসতে। রামকৃষ্ণ ঠাকুর একটা কথা বলেছিল, সকাল সকাল মাখন তুললে মাখন হয় ভালো, ছেলেবেলায় সাধন ভোজন বুড়ো হলে গেল।